আসসালামু আলাইকুম। আরোগ্য হোমেল রাজশাহী। আমি ডাক্তার মাধবজান পান্না। আজ আমি আপনাদের সামনে অ্যাবানাসেটেবা ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। অ্যাবানাসেটেবার উপাদান, অ্যাবানাসেটেবা ও অন্যান্য সহযোগী উপাদানে এটি প্রস্তুত করা হয়েছে। এর কার্যকারিতা বিশেষত যে কোনো ধরনের দুর্বলতা, শারীরিক ও মানসিক দুর্বলতা এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে এই অ্যাবানাসেটেবা ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক সিরাপ। বিশেষ করে যেসব রোগী যৌন দুর্বলতা আক্রান্ত, যারা স্ত্রী পুরুষের কাছে ব্যর্থ, আমি আবারও বলছি, যেসব পুরুষ স্ত্রীর কাছে ব্যর্থ তাদের ক্ষেত্রে অ্যাবানাসেটেবা অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক সিরাপ। এছাড়াও অ্যাবানাসেটেবা ওষুধটি জনন্দ্রের উপর অত্যাচারজনিত কারণে অজ্ঞাতস্বরে যদি কার শুক্র নিঃসারণ হয়, রোগী যদি ধ্বজভঙ্গে আক্রান্ত থাকে, তার যদি যৌন দুর্বলতা থাকে, গর্ভবতী ও প্রসূতিদের যদি রক্ত স্বল্পতা দেখা দেয়, শারীরিক দুর্বলতা যদি তার থাকে, ইত্যাদি লক্ষণে অ্যাবানাসেটেবা এই সিরাপটি অত্যন্ত কার্যকর। এই অ্যাবানাসেটেবা নিয়মিত সেবনে স্নায়ু ও জনশক্তি বৃদ্ধি করিয়া স্ত্রী সহবাসে সক্ষম করিয়া তোলে এবং বৃদ্ধদের দুর্বলতা হ্রাস করতে সক্ষম। যদি কোনো পুরুষ যদি বয়স হয়ে যায়, সে যদি যৌন দুর্বলতায় আক্রান্ত হন, সে যদি স্ত্রীর কাছে ব্যর্থ হন, সেক্ষেত্রে সেসব পুরুষের অ্যাবানাসেটেবা তারা যদি নিয়মিত সেবন করেন, সেক্ষেত্রে আপনার যৌন দুর্বলতা দূর করবে এবং আপনি সহবাসে ভালোভাবে করতে পারবেন এবং কিছু সময় নিতে পারবেন। এই সিরাপ, অ্যাবানাসেটেবা সিরাপটি খাবেন কি করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 2 চামচ ওষুধ, অপ্রাপ্তরা 1 চামচ ওষুধ দিনে 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। নিজে নিজে কোনো ওষুধ খাবেন না, এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করবেন। আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeol.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। ওষুধটির সংরক্ষণ করবেন কি করে? আলো বাতাস থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। ওষুধ সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। আমার দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত, তার সাধারণত অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন, এটা আমি দেখেছি। আপনার যদি এরকম কোনো যৌন দুর্বলতা থাকে, কিংবা আপনি শারীরিক এবং ক্লান্তি যদি আপনার থাকে, স্নায়বিক দুর্বলতা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি এই হোমিওপ্যাথিক অ্যাবানাসেটেবাটি সেবন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধ সেবনে আধা ঘন্টা ব্যবধান রাখতে হবে। এই আধা ঘন্টা ব্যবধানে এই অ্যাবানাসেটেবা সেবনে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না এবং এতে কোনো সাইড ইফেক্টও দেখা দেবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আমার দেশে বর্তমানে অধিকাংশ মহিলা বন্ধা বাচ্চা হচ্ছে না। একটা বাচ্চার জন্য তারা বহু চেষ্টা করছেন,
বহু ওষুধ সেবন করেছেন, সুফল পাননি। এক পর্যায়ে তারা দেশের বাইরে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, তবু সুফল পাননি। তারা হতাশার মধ্যে আছেন যে আর হয়তো কোনোদিনই বাচ্চা হবে না। আমি তাদেরকে বলছি, আপনারা আরও ঘরে আসেন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সবাই থাকে, অবশ্যই এটি সম্ভব। যাবার আগে একটা কথা বলে যাই, আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।